2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের ঢেউয়ে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এক কৌশলী চালে খাতুনগঞ্জের ব্যবসা নিয়ন্ত্রণে নেন আওয়ামী লীগ নেতা আলমগীর পারভেজ। দীর্ঘদিনের রাজনৈতিক সংশ্লিষ্টতা আর সুবিধাবাদী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন এক অপ্রতিরোধ্য ছায়া সাম্রাজ্য। তিনি কেবল একজন প্রভাবশালী ব্যবসায়ী নন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবেও একাধিকবার বিদেশ সফরে গেছেন, আর এই সফরগুলোকে রাজনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন FBCCI এর সাবেক সভাপতি মাহবুল আলমের আপন ছোট ভাই আলমগীর পারভেজ এই সম্পর্ক কাজে লাগিয়ে অসাধু উপায়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালকের পদ বাগিয়ে নেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর বিএনপির এক নেতাকে প্রতি মাসে 2 লাখ টাকা মাসোহারা প্রদান করে খাতুনগঞ্জে নিজের অবৈধ ব্যবসায়িক আধিপত্য বজায় রেখেছেন আলমগীর পারভেজ। গত 15 বছর ধরে খাতুনগঞ্জে চিনি, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারি বাজার নিয়ন্ত্রণ করে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এছাড়াও খাতুনগঞ্জের ব্যবসায়ীদের মধ্যে কোনো ঝামেলা হলে বিচারের কথা বলে নিজের অফিসে ডেকে এনে দুই পক্ষ থেকে হাতিয়ে নিতেন বিপুল অঙ্কের টাকা। অনুসন্ধানে জানা যায়, তার ভাই মাহবুল আলম চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট থাকাকালীন তার প্রভাবকে কাজে লাগিয়ে নগরের 16 শহর 2 নম্বর গেট এলাকায় ব্যাংকের কাছে বন্ধককৃত নজরুল ট্রেডিং এর 60 কোটি টাকার সম্পত্তি মাত্র 30 কোটি টাকায় বাগিয়ে নেন এই আলমগীর পারভেজ। শুধু তাই নয়, এই জমি ক্রয়ে যারা তাকে সাহায্য করেছিল তাদের 2 কোটি টাকা দেওয়ার কথা থাকলেও 1 টাকাও দেননি বাটপার পারভেজ। আওয়ামী লীগ নেতা আজম নাসির উদ্দিনের ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে একটি সোসাইটির সাবেক সভাপতি থাকা অবস্থায় তিনি যুক্ত ছিলেন নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে। খাতুনগঞ্জের সোনামিয়া মার্কেটের নিচতলার একটি ছোট দোকান থেকে আজকের বিত্ত বৈভব, সবকিছুই গড়ে উঠেছে ডিও জালিয়াতি আর অনিয়মের জেরে। প্রশ্ন উঠেছে, প্রশাসন ও তদন্ত সংস্থার চোখ ফাঁকি দিয়ে এতদূর এগিয়ে যাওয়া আলমগীর পারভেজ কি এবারে রক্ষা পাবেন, নাকি নতুন সরকারের কঠোর অবস্থানে ভেঙে পড়বে তার গড়ে তোলা অবৈধ অর্থের সাম্রাজ্য? ডেস্ক রিপোর্ট, নিউজ BD24।